নমস্কার দর্শক বন্ধুরা, রান্নামণি আজ আপনাদের করে দেখাবে মশলা গাঠি। প্রথমে 500 গ্রাম গাঠি আমি নিয়ে নিয়েছি, ছাল ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে রেখেছি। এবার খানিকটা নুন মাখিয়ে আমি 10 মিনিট মতন রেখে দেব। দশ মিনিট পর আমি খুব ভালো করে জল দিয়ে 4-5 বার কচলে কচলে ধুয়ে নিয়েছি। এবার আমি একটা শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এবার গাঠিগুলো সব ছড়িয়ে দেবো, দিয়ে খুব ভালো করে শুকনো করে মুছে নেব। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। একদম শুকনো করে একটা একটা করে আমি মুছে নেব। এবার কড়াইয়ে আমি তেল দিয়ে গ্যাসটা হাই করে নিয়েছি। একদম তেলটা খুব গরম হবে। আমি এবার গ্যাসটা অফ করে দেব। অফ করে দিয়ে 1 চামচ আমি বেসন দিয়ে দিলাম। বেসনটা 2-3 মিনিট আমি কড়াইয়ে ভালো করে নেড়ে নেব। গ্যাসটা একদম অফ থাকবে, আমি আর অন করব না এখন। এটা একদম একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে, আমি একটা বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার ফোড়নে দেব জিরে, মৌরি, জোয়ান, সর্ষে। কড়াইয়ে আবার একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে সব ফোড়নগুলো আমি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হবে 2-3 সেকেন্ড। এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়বো। যখন একটু লাল লাল হবে সেই পর্যন্ত পেঁয়াজটা ভাজা করতে হবে। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের। এবার সব গাঠিগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি 1 চামচ হলুদ দিয়ে দিলাম আর 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এবার নুন দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা নুন ঝাল নিজেদের পছন্দ মতন দেবেন। এবার খানিকক্ষণ ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ। এবার আদা রসুন পেস্টটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার কিছুটা আদা আমি সরু করে কেটে রেখেছি, আর 5টা কাঁচা লঙ্কা সরু করে কেটে রেখেছি, এটাও দিয়ে দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এটাই কোনো জল পড়বে না, সিমে একদম নাড়াচাড়া করতে হবে। এবার গরম মশলা দিয়ে দিলাম 1/2 চামচ। এবার গাঠিটা আমার সেদ্ধ হয়ে গেছে, সিমে ভাজতে ভাজতেই এটা সেদ্ধ হয়ে গেছে, কোনো জল পড়বে না। তারপরে এই বেসনটা যে আমি তেলের মধ্যে ভেজে পেস্ট করে রেখেছিলাম, সেই বেসনটা আমি পুরোটাই কেচে কুচে দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমচুর পাউডার একটু দিয়ে দেবো, ওই 1 চামচ মতন আমি দিয়ে দিয়েছি। আপনারা যেমন টক পছন্দ করবেন সেরকম দেবেন। এবার খানিকটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আমার মশলা গাঠি একদম রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম রুটির সঙ্গে সার্ভ করে দেবো। মশলা গাঠি একদম রেডি, দেখুন
ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। ধন্যবাদ।